পয়ঃনিষ্কাশনের পাইপ ও ম্যানহোল বসানোর জন্য ৩ বছর ধরে খুলনা মহানগরীর বিভিন্ন সড়ক খোঁড়াখুঁড়ি করছে ওয়াসা। এতে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে নগরীর ৬৭টি সড়ক ও ৭৭টি গলিপথ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এটি খুলনার টুটপাড়া কবরখানা প্রধান সড়ক। প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া করে এই সড়ক দিয়ে, কিন্তু ওয়াসার সোয়ারেজ লাইন স্থাপনের জন্য খোঁড়াখুঁড়ি ও কেসিসির সংস্কার উদ্যোগের ধীরগতিতে ২ বছরেরও বেশি সময় ধরে চলাচলের অযোগ্য হয়ে রয়েছে এই সড়ক। এখানে কবরখানার সামনে অনেক লাশ দাফন হয়, প্রতিদিনই কম বেশি লাশ দাফন হয়। এখান থেকে লাশ আনার জন্য কোনো ব্যবস্থা নাই, রাস্তা দিয়ে আসতে পারে না লোকজন, এই পাশ থেকেও আসতে পারে না, ওই পাশ থেকেও আসতে পারে না। একদিন এই পাশ থেকে আসার সময় এইখানে গুঁতো লেগে লাশটা পড়ে যাওয়ার মতনই অবস্থা। কেবল টুটপাড়া প্রধান সড়ক নয়, নগরীতে চলাচল অযোগ্য এমন সড়ক শতাধিক। বছরের পর বছর ধরে এসব সড়ক ব্যবহারে ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। ভোগান্তিতে আসি, প্রথমে তো এই ড্রেনটা খসলো, গেল ওই এক ঝামেলা, তারপরে দ্বিতীয়বার ওই রাস্তা খসলো, গেল ওই ঝামেলা, তারপরে আবার ওই ড্রেন খসলো। এই মানে প্রায় এই ২-৩ বছর ধরে এই চলতিছে। যাওয়া আসা কষ্ট তো হচ্ছেই, বাচ্চাদের স্কুলে যাওয়া, আমাদের এই বয়সে আমরা তো হাঁটতেই পারি না, ঘরের থেকে উঠবো গাড়িতে রিক্সায়, কিছুই তো পারতেছি না। ২ বছর যাবৎ দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় নগরীর পাড়া মহল্লার ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। লোকসানের কারণে দোকান ভাড়াও দিতে পারছেন না অনেকে। আমরা এই রাস্তায় ভুক্তভোগী, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই করুণ। ৩ মাস ঘর ভাড়া দিতে পারি না, আমার ঘর ভাড়া, দোকান ভাড়া, ছেলে মেয়ের পড়ালেখা খরচ টানতে খুবই কষ্ট হচ্ছে। কেসিসি বলছে ওয়াসার কাজের ধীরগতি ও খোঁড়াখুঁড়ি শেষ না হওয়ার কারণে সড়ক মেরামতের কার্যাদেশ দিলেও ঠিকাদাররা কাজ শেষ করতে পারছে না। তবে ওয়াসা বলছে অধিকাংশ সড়কে পাইপলাইন বসানোর কাজ শেষ করে কেসিসিকে জানানো হয়েছে, ফলে সড়ক সংস্কারে কোনো বাধা নেই।